পথ দেখিয়েছেন, তাদেরকে জানবার জন্য নেক্সট জেনারেশন যখনই এই বিশালগড়ের মুখের মধ্যে মহোদয় এই পর্বে যজ্ঞ আহুতিতে অংশগ্রহণ করছেন। আমরা সবাই মিলে একটা জোরদার করতালি দিয়ে এই মুহূর্তটুকুকে। তারা তো মন্দির টন্দির বিশ্বাস করতো না, আপনারা সবাই জানেন, নাস্তিক। আর আমরা হচ্ছে আস্তিক। তো এতদিন পরে আমাদের সরকার 2018-তে আসার পর আমার মনে হয় একটা আস্তিকের পরিবেশ এখন তৈরি হয়েছে। শুধু বিশালগড়ে না, সারা ত্রিপুরাতে এখন আস্তিকের পরিবেশ তৈরি করেছে। এবং এই বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে আমাদের আগামী দিনের পথ চলা, এবং এই মন্দিরকে সামনে রেখে যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাদের কিন্তু আজকে তাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়বে। এবং এই স্মৃতি সাথে সাথে এই যে ঐতিহ্য সেটাও কিন্তু তাদের মধ্যে জড়িয়ে রয়েছে। এত বছর ধরে এই মন্দিরের এতদিন বাদে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এবং এর জন্য আমি মাননীয় বিধায়ক মহোদয়কে বিশেষভাবে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে চেষ্টা করেছেন বিশালগড়বাসীর সমস্ত সবার যারা এখানে ধর্মপ্রাণ মানুষের যে আস্থা, সে আস্থাকে উনি সেটা উনাদের যে বিশ্বাস ছিল সে বিশ্বাসকে উনি এটা ইমপ্লিমেন্টেশন করতে পেরেছেন। আজকে আমার মনে হয় এটা একটা ধর্মীয় স্থান নয়, এখানে একটা ঐতিহ্যের বিষয় রয়েছে। এবং আগামী দিন যেটা এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এটা কোনোভাবে আমাদের যে ট্যুরিজমের ভিতরে এটা ঢুকানো যায় কিনা সেই চিন্তা, যেহেতু অনেক দিনের পুরনো এটা মন্দির। আমি যারা আধিকারিকরা আছেন, সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী আছেন, ওনার সাথে আমি কথা বলবো, তারপরে আমি কথা বলতে পারবো। এখন তো বলা যাবে না, কারণ সব জিনিসেরই একটা গাইডলাইন্স আছে। কিন্তু যেহেতু এরকম একটা পুরনো একটা মন্দির, নিশ্চয়ই সেটা করা যেতে পারে। আমি আবারও এখানে যারা মন্দিরের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই ধরনের উদ্যোগ, আমি তাদের প্রশংসা না করে আমি পারছি না।